শালা আমার বোনরে বিয়ে করতে চাস? এই তোর কোনো যোগ্যতা আছে আমার বোনরে বিয়ে করার? তুই তোর দিকে একবার তাকাইছিস আর আমার বোনের দিকে তাকাই। আপনি কার গায়ে হাত তুলছেন? আপনি জানেন উনি কে? আরে দেখ দেখ, লোকটা তো পড়ে যাচ্ছে। চল আঙ্কেল, ধর ধর ধর, একটু পানি ছিটাতে হবে। আঙ্কেল হয়ে গেছে আঙ্কেল। আঙ্কেল এবার বেটার ফিল হচ্ছে আপনার? হ্যাঁ মা। কিন্তু আপনি তো বয়স্ক মানুষ, রোদ উঠেছে, একটু সাবধানে চলাফেরা করবেন না? মা ভাবলাম যে একটু হাঁটতে হাঁটতে বাসায় যাই, কিন্তু হঠাৎ করে মাথা মা যেতে পারবো। কিন্তু মা তুমি অনেক ভালো, তুমি যদি না থাকতে তাহলে হয়তো আমার শুধুমাত্র আমি আর আমার ভাইয়াই আছে। আসলে মা তোমরা যদি এমন না থাকতে তাহলে হয়তো আমার বড় ধরনের কোনো ক্ষতি। মাশাআল্লাহ মেয়েটা অনেক ভালো। আজকালকার যুগে এরকম মেয়ে পাওয়া যায় না। এই মেয়েটারে বাবা সৈকত, সৈকত ডাক্তার আমারে বলছে আপনার তো ডায়াবেটিস, আপনি একটু হাঁটাহাঁটি করবেন। আমি তো সকালে হাঁটতে পারি না, তো ভাবলাম দুইটা মেয়ে আমারে উঠাই তুললো, বললো কাকা যাইতে পারো না আপনি? আমি বললাম হ্যাঁ মা যাইতে পারবো। যদি ওই দুইটা মেয়ে না থাকতো কি অবস্থা হতো তোমার বলো তো? এভাবে কখনো বাইরে যাবে না। আর বাজান রে তোর একটা কথা বলে, আচ্ছা বাবা ভালো মন্দ পরে দেখবো, যেখানে যাও মেয়ে দেখা শুরু করে দাও, তাই না? আচ্ছা যে কপালে আছে সেই হবে। এখন চলো তো ভেতরে চলো। না বাবা খেয়ে নাও। আর কি হয়েছেটা কি বলো তো? এভাবে তুমি মুখ বুজে যদি এবার চুপচাপ বাসায় বসে থাকো তাহলে হবে? কি হয়েছে? ওই যে মেয়েটা দেখছি না, ওই মেয়েটা আমার অনেক পছন্দ হয়েছে তোর জন্য, তুই ওই মেয়েটাকে বিয়ে কর। উফ বাবা, আমরা দুই বাপ বেটা গিয়ে দেখে আসি। আচ্ছা হয়েছে কি বাবা, ওই মেয়েটার নাম ঠিকানা তো আমি কিছুই জানি না। এটা কি কথা বললে বাবা? সে বিবাহিত মেয়ের সাথে আমাকে বিয়ে দেবে নাকি? আমার তো দেখে মনে হয় না মেয়েটার বিয়ে হয়েছে, কিন্তু বাবা মেয়েটার চাল চলন ভালো লেগেছে। চল না বাবা আগামীকালকে চাই, তোর দেখা হয়ে যাবে আর ওই মেয়েটার নাম ঠিকানা কারো কাছ থেকে জানাও হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। বিয়েটা তো একটা দিনের জন্য না, সারা জীবনের জন্য। মানুষের উপর দিকে কখনো ভেতরটা বিচার করা যায় না। উপরে হতে পারে সুন্দর না ভালো না। পরীক্ষা? কি পরীক্ষা করবি? বাবা তোমার কাছে আমি একটা আবদার করি, তুমি আমাকে একটা রিক্সা কিনে দেবে। রিক্সা? আমি ফেলে নাই, ঠিক আছে আমি তো রিক্সা কিনে দেবো। আচ্ছা বাবা চল। চলো। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা চাচা আমি তো আপনার কোনো কথাই বুঝতেছি না, আপনি রিক্সা কেন কিনতে যাবেন? আরে বাবা আমার এই মা মরা ছেলেটা ছোটবেলা থেকে কোলে পিঠে করে। আচ্ছা আপনার কথা তো আমার মাথায় কিছুই ঢুকছে না। আর তাছাড়া আপনারা হচ্ছেন আমাদের এলাকার সব থেকে ধনী ব্যক্তি, আপনাদের টাকা পয়সার কোনো, আপনার ছেলেকে বড় একটা বিজনেস করে দিতে আর তাছাড়া একটা গাড়ি কিনে দিতে রিক্সা কেন কিনে দেবেন এটাই তো আমি বুঝতে পারতেছি না। সময় হলেই বুঝতে পারবো। ছেলে এত বড় শিক্ষিত, তাকে নাকি রিক্সা কিনে দিবে? আজব। যা ইচ্ছে তাই করুক। ভাইজান দাঁড়ান, আপনাদের সাথে আমার কিছু কথা আছে। কি কথা ভাই? তাড়াতাড়ি বলো। আর শোনো, তুমি যদি আমার কাছে কোনো সাহায্য চাও আমি কিন্তু তোমার কোনো তোর এত বড় সাহস, তোর মতো একটা সামান্য রিক্সালা আমার বোনরে বিয়ে করতে চাস? এই তোর এত বড় সাহস, তুই আমার বোনরে বিয়ে করতে চাইতেছস? তোর আজকে আমি মেরেই আরে ওর কত বড় সাহস, ও বলতেছে ও নাকি আমার বোনরে বিয়ে করবে। স্যার ওরে মারবো না কি করবো স্যার আপনি বলেন? একজন রিক্সাওয়ালা আপনার বোনকে বিয়ে করতে চেয়েছে, রিক্সা চালক না, ও আমার ছেলে সৈকত। এ দেখেন ছোট সাহেব করেছে তাই। আমার বাবা বলেছিল একটা মেয়েকে পছন্দ হয়েছে, তোকে বিয়ে করতে হবে। আর এসে দেখলাম ও আপনারই বোন, যে আপনার সামনে আপনার বোনের বিয়ের প্রস্তাব দেই, আর আপনি যে ব্যবহারটা করলেন। ছোট সাহেব আমি আসলে আপনাকে করে দিবেন। আর বড় স্যার আমি আপনার কাছে সরি চাচ্ছি। আসলে আপনারা এত বড় মানুষ, এটা তো আমার আপত্তি না থাকলেও আমার চরমভাবে আপত্তি আছে মিস্টার রিকু সাহেব। আমি কি বলতে চাচ্ছি আপনি হয়তো বুঝতে পারেননি।
সৌন্দর্য সারা জীবন না থাকলেও মনটা সারা জীবন রয়ে যায়। তাই আমি কয়েকদিনের সৌন্দর্যের জন্য আমার সারা জীবনের সৌন্দর্যটা নষ্ট করতে। আমার অফিসে অহংকারী মানুষের কোনো জায়গা নেই। সো আগামীকাল থেকে আপনারা আর আমার অফিসে আসার কোনো প্রয়োজন নেই। বাবা, না স্যার, এই মুহূর্তে যদি আমার জবটা চলে যায় স্যার, আমার বউ বাচ্চা আমার বোনকে নিয়ে রাস্তায় বসতে হবে স্যার। স্যার প্লিজ স্যার, এইবার মতো মাফ করেন। ভ্যান চালায়, দিন মজুরি করে, তাদের কতটা কষ্ট হয়। বড় স্যার, স্যার ছোট স্যারকে একটু বলেন না এইবারের মতো। আর তোমার মতো লোভী মানুষ, অহংকারী মানুষের আমার অফিসে কোনো জায়গা নাই। বাবা সৈকত, তুই একদম ঠিক কথাই বলেছিস। তাহলে কি আজকে আমার চাকরিটা চাইতো? আর তুই একটা জিনিস চিন্তা কর, তোর কত ভালো একটা জায়গায় বিয়ে হইতো, কি যে